বাংলার দিকে নজর রাখবো, যেখানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নতুন গ্রাম পঞ্চায়েত। আর এই পঞ্চায়েতের মতিঝিল থেকে আমতলা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা রয়েছে, যেখানে পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত রয়েছে পুরো রাস্তাটি। তবে অভিযোগ, রাস্তা নির্মাণ করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে, এবং যার ফলে মানুষ পায়ে হাঁটলে রাস্তার পিচ উঠে যাচ্ছে, হাত দিয়ে পিচ তুলে ফেলা যাচ্ছে। এবং এই নিয়ে আজকে সকালে স্থানীয় মানুষেরা বিক্ষোভে শামিল হন। তারা বেশ কিছু জায়গাতে পিচ তুলে প্রতিবাদ পর্যন্ত জানাচ্ছেন। দেখুন, এই মুহূর্তে সেই ছবি ধরা পড়ছে, বা ছবি কথা বলছে এক প্রকার বলা যায়, যে মুর্শিদাবাদ, সেখানে পঞ্চায়েতের মতিঝিলের যে অন্তর্গত রাস্তা রয়েছে তা পথশ্রীর অন্তর্গত, পথশ্রীর আওতায় নির্মিত হয়েছে। দীর্ঘ 5 কিলোমিটার এই পথ, কিন্তু সেই 5 কিলোমিটারের কতটা রয়েছে উন্নত সামগ্রীর ব্যবহার, তা নিয়ে সংশয় এবং জলজান্ত উদাহরণ আজকে চোখের সামনে। নতুন গ্রাম অঞ্চলের যারা দায়িত্ব আছে, প্রধান উপপ্রধান, আপনি তাদেরকে ডেকে একটু বলেন যে রাস্তার এই যে আমাদের দরগাতলা গোটা নতুন গ্রাম যে 3-4 কিলোমিটার রাস্তা হচ্ছে, সেই রাস্তার পিচের রাস্তার হাল কি। আর যারা ঢালাই রাস্তার যে কন্ট্রাক্ট নিয়েছে, সেই ঢালা রাস্তার লোকের জমির মাটি কেটে যারা ধারে দিচ্ছে, আমাদের একটা অনুরোধ এবং আপনাকে একটা অনুরোধ, তাদেরকে বলুন আপনি যে তার মাটি শিডিউলে আছে কি না, লোকের মাটি কেটে যেন সাইডে না দেয় এবং সেই মাটিগুলো যেন ফেলে দেয়। এখানে যারা নতুন গ্রামে যারা মেম্বার প্রধান আছে, এই যে কাজটা হচ্ছে, আমরা কাজ সম্বন্ধে অতটা বুঝি না। তবে এই যে আমরা খুঁড়ে দেখছি, তাতে তলাইতে কোনো আঠাও নেই, কিছু নেই, একদম হালকা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপরে পিচ দিচ্ছে। রাস্তা 1.5 ইঞ্চিও না, 1 ইঞ্চি মতো হবে, তো হাত দিয়ে টানছে অটোমেটিক উঠে যাচ্ছে। তো এই বিষয়ে নতুন গ্রামে যারা প্রধান আছে, উপপ্রধান আছে, যারা মেম্বার আছে, যারা গ্রামে পঞ্চায়েত যারা দায়িত্ব আছে, তাদের তো কর্তব্য এগুলো রাস্তাগুলো দেখে নেওয়া, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই, তারা কোনো এসব খোঁজও নেয়নি। সরাসরি শান্তনুর কাছে চলে যাবো। শান্তনু, এই যে অভিযোগ উঠে আসছে আজকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছবি দেখছি, যেখানে পথশ্রী প্রকল্প, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের এত প্রায় 90টার অধিক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের তাহলে গুণগত মান কি থাকছে, তা নিয়ে তো আজকে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে। দেখো, এটা শুধুমাত্র মুর্শিদাবাদ বলে কথা নয়, তবে একাধিক জায়গায় যেটা আমরা দেখেছি ঠিক একই রকম চিত্র, অর্থাৎ সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আর আজকেরটা যেটা, সেটা রীতিমতো লজ্জাজনক একটা বিষয় যে মানুষ হাঁটছে, কিন্তু সেই হাঁটার সঙ্গে সঙ্গে পিচ যাবতীয় কিছু উঠে চলে যাচ্ছে। অর্থাৎ একেবারে পুরো মাত্রায় নিম্ন নিম্ন মানের যে সামগ্রী, সেটা পুরো মাত্রায় ব্যবহার করা হয়েছিল। এমনকি এলাকার মানুষজন যেটা বারংবার বলছি, যে তারা বিষয়টি নিয়ে যারা ঠিকাদার ছিল তাদেরকে যখন বলছিল, কেউ কোনোভাবে কর্ণপাত করছে না, এবং তারা যখন বলছে যে এইভাবে চললে তাদেরকে কাজ বন্ধ করে দিতে হবে, তাতেও তারা কোনোভাবেই কর্ণপাত করছে না। কারণ তাদের এই ক্ষেত্রে কিছু করার নেই। কারণ বিশেষত যেটা থাকে, যে প্রচুর পরিমাণে টাকা তারা উপঢৌকন দেয়, এবং উপঢৌকন দেওয়ার পরে যেটুকু বাঁচে ওইটুকুতে কিন্তু আর রাস্তা হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। সামনেই ভোট, তুমি জানবে যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, তার আগে যতটা করে মানুষকে দেখানো সম্ভব হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা উল্টো পুরাণ শুরু হয়ে গিয়েছে। কারণ যে সমস্ত জায়গায় এই এই পথশ্রী প্রকল্পের রাস্তাগুলি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে। কোথাও বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, কোথাও এলাকার মানুষজন রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়েছে। কারণ প্রথমত দেখো, একটা মানুষ যে রাস্তা দিয়ে যাতায়াত করবে, সেই তার তো যাতায়াতের একটা বড় সমস্যা থাকেই, কিন্তু যখন রাস্তাটা তৈরি হয়ে যাবার পরে দেখতে পাওয়া যায় সে একই অবস্থা, যে পিচ সেখান থেকে উঠে চলে যাচ্ছে, তখন কিন্তু একটা দিশেহারা পরিস্থিতি এলাকার মানুষজন হয়। তো স্বাভাবিক ব্যাপার, এই বিষয় নিয়ে ভোটের উপর প্রভাব পড়াটা একেবারে স্বাভাবিক। মুর্শিদাবাদ জেলায় বলা যেতে পারে প্রায় সবকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এই সমস্ত পথশ্রী প্রকল্পের যে রাস্তাগুলো হয়েছে, কোনো না কোনো রাস্তার ক্ষেত্রে আমরা প্রতিবাদ দেখেছি, বিক্ষোভ কর্মসূচি সেখানে দেখেছি। কিন্তু এই বিষয় নিয়ে যখন ইঞ্জিনিয়ারিংকে প্রশ্ন করা হলে, তার নিরুত্তর, সে কোনোভাবে উত্তর দিতে চায় না। এমনকি শিডিউল টাঙিয়ে দেওয়ার যে বিষয়টা থাকে, প্রতি ক্ষেত্রে এটা নিয়ম যে সরকারি কোনো কাজ হলে, সরকারি কোনো প্রকল্প হলে সেখানে শিডিউল টাঙাতে হয়। সেই শিডিউলের কোনো বিন্দু মাত্র বিষয় নেই, কারণ যতটা পারা যায় নিম্নমানের সামগ্রী সেখানে ব্যবহার করে সেই রাস্তাকে তৈরি করে। আর এতেই কিন্তু রীতিমতো সাধারণ মানুষজন তারা বিক্ষোভ প্রদর্শন করছে সেই এলাকায়। অর্থাৎ দুর্নীতিতে এক প্রকার ভরে গেছে গোটা বাংলা, এবং এই যে যারা জড়িত রয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে আদৌ কতটা ভূমিকা নেওয়া হবে আগামী দিনে, কি মনে হচ্ছে? একেবারেই দেখো, এইগুলো, এই যে কাজগুলো হয়, এটা তদন্তর একটা কমিটি গঠন করে দেওয়া হয়। যদি খুব বেশি বিক্ষোভ হয়, সেক্ষেত্রে দেখি আমরা একটা তদন্ত কমিটি গঠন করে, শুধুমাত্র এইটুকুই, এর বাইরে কিন্তু সেভাবে দেখা যায় না। একটা রাষ্ট্রীয় সম্পত্তি যখন হচ্ছে, রাষ্ট্রের টাকা যখন ব্যবহার হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যখন ব্যবহার হচ্ছে, সেটা সাধারণ মানুষের দেখার তো কর্তব্য রয়েছে, যে সেই কাজ আদৌ ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এটা দেখার অবশ্যই কর্তব্য রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিছুই হয় না। আজকে পুলিশ সেখানে এসেছিল এবং সান্ত্বনা বাক্য দিয়েছে, তারপরে কিন্তু পরিস্থিতি আপাতত
স্বাভাবিক দিকে। তবে এলাকার মানুষজন বলছে যে এটা শেষ তারা দেখবে, যদি এই রাস্তা ঠিক না করা হয় সেই ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। অর্থাৎ বিধানসভার নির্বাচনের আগে পথশ্রী নিয়ে যেটা ভেবেছিল শাসক দল যে এটা নিয়ে ভোটের ময়দানে তারা ঝাঁপাবে, কিন্তু যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যেভাবে রাস্তাগুলো তৈরি হয়েছে, তাতে কিন্তু অনেকটাই নেগেটিভ পয়েন্ট তাদের দিকেই আসছে। সুপ্রীতি। একেবারে তাই। শান্তনু, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই সমস্যার যদি সমাধান না করা হয় বা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যদি সঠিক কোনো তদন্ত কমিটি বা পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আন্দোলন করবেন, বাধ্য হবেন আন্দোলনে নামতে। এই ছবি শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, বাংলার দিকে দিকে এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলা থেকে।